আসসালামু আলাইকুম মৌসুমীর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো হেইলুর RT2 মডেলের স্মার্ট ওয়াচটি নিয়ে। বেশ দারুণ দেখতে একটি স্মার্ট ওয়াচ, এটির বিস্তারিত আলোচনা করব এবং আপনারা দেখছেন মৌসুমীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং কথা বলছি আমি রিয়াজ। হেইলু বরাবরের মতো নর্মালি যেরকম প্যাকেজিং করে থাকে নর্মাল ধরনের প্যাকেজিং, তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু 6 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। সো তার একটি স্টিকার এবং পেছনের দিকে আমাদের হলোগ্রাম, এই দুটো জিনিস লক্ষ্য করে নেবেন, কারণ যদি ওয়ারেন্টি ক্লেম করতে হয় এটি কিন্তু নিশ্চিত করতে হবে। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা ওয়াচটি পেয়ে যাচ্ছি এবং সাথে ম্যাগনেটিক চার্জিং ডক এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। ওয়াচটিতে ব্যবহার করা হচ্ছে 22 মিলিমিটারের স্টেপ, যেটি রাবার সিলিকনের এবং খুবই কমফোর্টেবল হবে আমার মনে হচ্ছে দেখে, এবং এটি কিন্তু স্কিন ফ্রেন্ডলি। আরেকটি ব্যাপার হচ্ছে যেহেতু বড় সড়ো ঘড়ি, সো মিডিয়াম রিস্ট বা একটু মোটা রিস্টের সাথে কিন্তু এটি বেশ ভালো মানিয়ে যাবে। ওয়াচটির বডি মেটাল বিল্ডেড এবং পেছনের দিকে পলিকার্বনেটের গ্লসি ফিনিশ দেখতে পাই। এখানে সেন্সর দেখতে পাচ্ছি মাঝখানের দিকে, এখানে আমরা 3 ধরনের সেন্সর পেয়ে যাবো: হার্ট রেট মনিটর সেন্সর, মোশন সেন্সর এবং ব্লাড অক্সিজেন মনিটর সেন্সর। হেইলু সাধারণত কিন্তু কম রেঞ্জের মধ্যে স্মার্ট ওয়াচগুলো তৈরি করে থাকে, কিন্তু খুবই ভালো মানের সেন্সর তারা ব্যবহার করে, মানে প্রায় অ্যাকুরেট ডাটা আপনি এই সেন্সর থেকে পাবেন, এটা আমি বলতেই পারি। ওয়াচটিতে রয়েছে 2টি বাটন, উপরের বাটনটা আসলে লক বাটন এবং ব্যাক বাটন হিসেবে কাজ করবে, এবং নিচের বাটনটা প্রেস করলে আমরা ওয়ার্কআউট মোডগুলো পেয়ে যাবো। ওয়াচটিতে রয়েছে 12টি ওয়ার্কআউট মোড, যেমন আমি যদি বলি জগিং, ফাস্ট ওয়াকিং, বাইকিং, ক্লাইম্বিং, শিপিং, ইয়োগা, মানে এরকম 12টা স্পোর্টস মোড দেওয়া আছে। আমরা নিচের বাটনটি প্রেস করলে স্পোর্টস মোডগুলো দেখতে পাই, উপরেরটি লক বাটন বা ব্যাক বাটন হিসেবে কাজ করবে। ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 1.32 ইঞ্চির একটি TFT ডিসপ্লে, যেটিকে রেটিনা HD ডিসপ্লে বলা হচ্ছে। কারণও আছে, কালার ভেরিয়েন্ট কিন্তু খুবই প্রোডাক্টিভ, মানে প্রতিটা কালার ফুটে ওঠে। TFT ডিসপ্লের কালারের থেকে কিন্তু এই কালারটা ভালো আমি বলবো, কারণ কালার গ্রেডিংটাও খুব সুন্দর এবং ডিসপ্লে কিন্তু একটু কার্ভ, যদি দেখেন ডিসপ্লে কিন্তু কার্ভ একটু, এর জন্য কিন্তু ওয়াচটি বেশ সুন্দর লাগে। এবং 1.32 ইঞ্চি মানে কিন্তু বেশ বড় সড়ো ডিসপ্লেই ব্যবহার করা হয়েছে এবং ব্যাজগুলো ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে, তো বেশি বড়ও লাগেনি। ওভারঅল আউটলুকের দিক থেকে কিন্তু ঘড়িটি বেশ সুন্দর দেখতে। ওয়াচটিতে ব্রাইটনেসও কিন্তু বেশ ভালোই ছিল। ফুল ব্রাইটনেসে রাখলে আপনি বাইরে ডিরেক্ট সানলাইটের নিচে ভিজিবিলিটি পাবেন এবং ইনডোরে তো ওরকম সমস্যা হওয়ার কথা না। তাছাড়াও ওয়াচটিতে রেইজিং হ্যান্ড যে অপশনটি আছে, মানে এটি মিস করতেছিল না ওরকম। যেহেতু হেইলু আসলে কম বাজেটের মধ্যে ওয়াচগুলো বাজারে ছাড়ে, এটি কিন্তু ওই মিড রেঞ্জের মধ্যেই বলা যেতে পারে, মানে একেবারে লো রেঞ্জের না। সো ওই দিক থেকে আমরা আশা করতেই পারি যে রেসিং হ্যান্ড মিস করবে না, এবং এটি কিন্তু আমাদের আশা রেখেছে, ওরকম মিস করতেছিল না ওভারঅল। এবং ইউআইও কিন্তু বেশ স্মুথ, মানে আগের স্মার্ট ওয়াচগুলোর থেকে, যেগুলো আসলে 3000-এর মধ্যে থাকে, ওইগুলোর থেকে কিন্তু এর ইউআই বেশ স্মুথ। ওয়াচটিতে দেওয়া হয়েছে 300 mAh ব্যাটারি, যা থেকে টিপিক্যাল ইউজে, মানে বেসিক ইউজে আমরা 18 থেকে 20 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবো। এবং আমরা যদি হেভি ইউজ করি, মানে ফোনের সাথে কানেক্ট রেখে নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল সহ যাবতীয় সেন্সরগুলো ব্যবহার করে থাকি, তাহলে 8 থেকে 10 দিন, 12 দিন বলা হচ্ছে, তবে আপনি অনায়াসে 8 থেকে 10 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। ওয়াচটিতে ওয়াটারপ্রুফ রেটিং IP68 দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আমরা পুল সুইমিং পর্যন্ত করতে পারবো, মানে নর্মালি বৃষ্টির পানি বা আমরা হাত ধোয়া উজু করার সময় যেটুকু পানি লাগবে ওটুকু নিতে পারবে, এবং আপনি চাইলে পুল সুইমিং করতে পারেন, তবে নোনা পানি থেকে সাবধানে রাখবেন এবং ওইরকম গভীরতায় যাওয়া যাবে না, কারণ যেহেতু IP68 একটু সেফলি ইউজ করতে হবে আসলে। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হবে হেইলু ফান নামের অ্যাপসটি দিয়ে, এবং ওয়াচটিতে রয়েছে ব্লুটুথ 5.0 ভার্সন, যার ফলে আমরা কিন্তু বেশ ভালো কানেক্টিভিটি পাবো 10 মিটারের মধ্যে। ওয়াচটিতে বিল্ট ইন 6টা ওয়াচ ফেস আমরা পেয়ে যাবো। তাছাড়াও হেইলু ফান যে অ্যাপসটি দিয়ে এটি রান করবে, ওটি কানেক্ট করলে আমরা অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবো। অসংখ্য ওয়াচ ফেস আছে, যেখান থেকে ডাউনলোড করে খুব সহজেই আপনি কিন্তু সেট করে নিতে পারেন। তাছাড়াও নিজের ছবি বা সিনারিওস ব্যবহার করার সুবিধা তো থাকবেই। এবং ওয়াচটি দিয়ে আমরা মিউজিক কন্ট্রোল করতে পারবো। কলিং ফিচারটি নেই, এই বাজেটের মধ্যে কলিং ফিচার আশা করতে পারি না, যাই হোক কলিং ফিচারটি নেই। আপনারা চাইলে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, প্লে পজ সহ, নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক, এবং সাউন্ড বাড়ানো কমানো যাবে। কলিংয়ের ক্ষেত্রে আপনি শুধু কল কেটে দিতে পারবেন, দেখতে পারবেন কে কল করেছিল। এবার ওয়াচটির ইন্টারনাল কিছু কুইক সেটিং আপনাদেরকে জানিয়ে রাখি। উপর থেকে নিচে সোয়াইপ করলে আমরা কুইক সেটিং দেখতে পাই, এবং নিচ থেকে উপরে সোয়াইপ করলে আমরা যাবতীয় ফাংশনগুলো দেখতে পাই। এবং আমি প্রথমে বলেছিলাম আমরা নিচের বাটনটি প্রেস করলে ওয়ার্কআউট মোডগুলো পেয়ে যাব, এবং ডান থেকে বামে সোয়াইপ করলে আমরা দেখতে পাই এখানে আমি কত স্টেপ হেঁটেছি, কত কিলোমিটার রান করেছি এবং কত ক্যালোরি বার্ন করেছি। সাথে হার্ট রেট মনিটরিং রিপোর্ট, স্লিপ রিপোর্ট আছে এখানে দেখতে পাচ্ছি, এবং ওয়েদার রিপোর্ট আছে, টেক এ ব্রেক যে ইয়েটা আছে, অপশনটি আছে, এগুলো আছে। মোটামুটি
বাজেট স্মার্ট ওয়াচ থেকে কিন্তু এটি স্মুথ এবং দেখতেও বেশ সুন্দর, বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। মানে আপনি মোটামুটি বাজেট হলে এই ওয়াচটি কিন্তু নিতে পারেন। এই ওয়াচটির বর্তমান মূল্য মৌসুমবিতে ৩,৯৪০ টাকা। তবে দামটি ওঠানামা করতে পারে। যখন নেবেন আমাদের মৌসুমবির ওয়েবসাইট ফলো করতে পারেন, আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন। তাছাড়াও আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপ থেকেও আপনি অর্ডার করতে পারেন এবং দারাজ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন। দারাজে কিন্তু দারুণ দারুণ সব অফার চলে, সো সেখান থেকে অর্ডার করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।